নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে 31 নম্বর শ্লোক। যজ্ঞ শিষ্টামৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোকে হস্ত যজ্ঞস্য কুতোহন্ন কুরুসত্তম। অর্থাৎ যারা যজ্ঞের অবশিষ্ট অমৃত ভোজন করেন তারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন। হে কুরুশ্রেষ্ঠ, যে কোনো প্রকার যজ্ঞই অনুষ্ঠান করে না তার ইহলোকেই নেই, অর্থাৎ ইহলোকেই সুখ নেই, ব্রহ্মাদি পরলোকে তো দূরের কথা। আগের শ্লোকগুলিতে শ্রী ভগবান অর্জুনকে জ্ঞান লাভের উপায়স্বরূপ নানা যজ্ঞের কথা বলেছেন। কেউ দ্রব্যদান করেন, কেউ তপস্যা করেন, কেউ প্রাণায়াম করেন, কেউ যোগ সাধনা করেন, আবার কেউ শাস্ত্র পাঠ ও শাস্ত্রার্থ নির্ণয় করে যজ্ঞ করেন। ওই সকল যজ্ঞের তথ্য অবগত হয়ে শ্রদ্ধা এবং অধ্যাবসায়ের সঙ্গে যারা যজ্ঞ অনুষ্ঠান করেন, যজ্ঞের দ্বারা তাদের পাপ ক্ষয় হয়। যজ্ঞের পর অমৃত স্বরূপ যজ্ঞবশেষ তারা যথাবিধি গ্রহণ করেন। যেহেতু তারা সকলেই যজ্ঞের তত্ত্ব জানেন, তাই তত্ত্ব জেনে যজ্ঞ করাই পরমপদ লাভের উপায়। এই সকল যজ্ঞের একটিও না করে পরম তত্ত্বকে জানা যায় না। এহেন ব্যক্তিদের ইহকাল ও পরকাল দুই নষ্ট হয়। এই জীবনে তাদের জাগতিক উন্নতির অর্থাৎ অভ্যুদয়ের কোনো আশা নেই। মৃত্যুর পরও তারা মনুষ্যলোক প্রাপ্ত হন না। নিঃশ্রেয়স লাভ তো অনেক দূরের কথা। যজ্ঞই সংসারের নিয়ম। তাদের সারা জীবনটাই নীরব যজ্ঞ। আমরা যে দেখি, শুনি, খাই, কথা বলি, নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ করি, এসবই যজ্ঞ। ঠিক ঠিক ঈশ্বরের উদ্দেশ্যে করা হলে সব কাজই যজ্ঞ, আর এতেই সুখ, শান্তি ও আনন্দ। কর্মী মনে করেন তিনি যজ্ঞকর্তা নন, ভগবানই সমস্ত যজ্ঞের কর্তা ও ভোক্তা। তার অহং বুদ্ধি লোপ পায়, তার সমস্ত কর্ম ও ফল ভগবানে সমর্পিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।